আসসালামু আলাইকুম। কোটা আন্দোলনকারীদের সমন্বয়ক হোসেন হাসনাত আবদুল্লাহ, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী। তিনি মূলত একটা ড্রেস পরেই তিনি কিন্তু এই পুরো আন্দোলনটা চালিয়ে গিয়েছিলেন এবং অবশেষে কিন্তু গতকালকে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি, এবং তিনি কিন্তু এই প্রশ্নের মুখোমুখি হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কেননা একটা টি শার্ট পরে এই ছাত্রটা যেভাবে মাঠে নেমেছে, রাজপথে নেমেছে সরকারকে পতন করার জন্য, সত্যিই অবিশ্বাস্য হয়ে থাকবে এই ছাত্রর জন্য। মূলত হাসনাত আবদুল্লাহর কথা আমরা বলছিলাম, গতকালকে চ্যানেল 24-এর একটা ইন্টারভিউতে হাসনাত আবদুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন এই একটি টি শার্টই বারবার পরে আসেন, এবং এই একটি টি শার্ট ছাড়া কেন আপনাকে অন্য কোনো টি শার্টে এখনো পর্যন্ত আমরা দেখিনি। তখন তিনি হেসে দিয়েছেন এবং স্পষ্টভাবে উত্তর দিয়েছেন, আমি যখন বনশ্রীর বাসা থেকে বের হয়ে আন্দোলনে আসি তখন ছাত্রলীগ আমাকে বাজেভাবে মেরেছিল। এরপর আর বাসায় ফেরা হয়নি। আন্দোলন আরও এগোতে থাকলে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীও আমাদের নিপীড়ন করেছে। আমরা যারা সমন্বয়ক ছিলাম, ডিবি পুলিশও তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে। ফলে এই টি শার্টটি কিন্তু স্বৈরাচার মোকাবেলার সিম্বল। প্রতিজ্ঞা করেছিলাম যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারের পতন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটি খুলব না। মূলত হাসনাত আবদুল্লাহর ভিতরে যে একটা জেদ চলে এসেছিল, একটা অভিমান চলে এসেছিল, একটা রাগ চলে এসেছিল, সেই টি শার্টটা পরার পর থেকে তার সাথে যা কিছু ঘটেছে, এবং তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে সরকার পতন না হওয়া পর্যন্ত তিনি কিন্তু এই ড্রেসটা আর খুলবেন না। এটা তারই একটা বিশ্ববিদ্যালয়ের একটা ড্রেস এবং একটি একটা জার্সি। তো দর্শক, হাসনাত আবদুল্লাহর এরকম একটা মন্তব্য আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।